পড়াশোনা কিন্তু আসলে করার জন্য ভালো রকমের ধৈর্য থাকা লাগবে। তোমার কাছে সব ক্লাস করতে কিন্তু মজা লাগবে না। তুমি দেখবে আমার পরের ক্লাসটাই হয়তো করতে গিয়ে মনে হবে যে ধুর ভাইয়া এত বোরিং কেন, ভাইয়া কথাই কয় না, ভাইয়া ভাইয়া কি পড়াইতেছে বুঝতেছি না, হ্যাঁ ভাইয়া, এরকম লাগবে। কিন্তু তোমাকে ভাই ধৈর্য নিয়ে ক্লাসগুলো করে যেতে হবে, তাইলে তুমি সুফল পাবা। তা না হলে যদি শুধু মজা আছে বলে করতেছি এই টেন্ডেন্সি থাকে, তাইলে কিন্তু ভাই আর আগানো যাবে না। কারণ পড়াশোনা জিনিসটা অনেক সুন্দর, কিন্তু তখন সুন্দর যখন ধৈর্য ধরে এটার পিছনে লেগে থাকা হয়। একবারে তোমার কাছে ভালো লাগবে না। আর কারণটা কি, যে আমরা যখন গেম খেলতেছি তখন কিন্তু কষ্ট করতেছি, সাথে সাথে একটা রিওয়ার্ড পাচ্ছি। যে এই যে আমি ফিফা খেলতেছি, খেলতে খেলতে আমার একজন গোল দিয়ে দিল, সাথে সাথে রিওয়ার্ড দেখতেছি, আরে জোস, আমি সাথে সাথে রিওয়ার্ড পাচ্ছি, আমার কাছে ভালো লাগতেছে। এই জন্য গেম একটা অ্যাডিকশনের মতন কাজ করে। ফেসবুক একটা পোস্ট দিলাম, অনেকগুলা হাহা করছে, অনেকগুলা লাভ রিঅ্যাক্ট করছে, তাইলে এই যে কাজ করার সাথে সাথে আমরা একটা রিওয়ার্ড পেয়ে যাচ্ছি, আমরা খুশি হয়ে যাচ্ছি। এই কারণে ওইটা খুব অ্যাডিক্টিং। আমাদের কাছে মনে হয় যে হচ্ছে না, সারাক্ষণ ফেসবুক চালাইতে থাকি। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এই ইনস্ট্যান্ট রিওয়ার্ডটা পাওয়া যায় না। কিন্তু তুমি যদি লেগে থাকো তাহলে একটা সাস্টেইনেবল রিওয়ার্ড পাওয়া যায়। এই জিনিসটা তোমার কাছ থেকে কখনো হারাবে না। এই জন্য ভাই যত কষ্টই হোক, যতই খারাপ লাগুক, ভাই বিশ্বাস করো, আমরা যারা ক্লাস নিতে আসছি, এনামুল ভাই, আরিফ ভাই, এনারা আমার টিচার। ইনাদের কাছ থেকে যদি ভালো জিনিসগুলো নিতে পারো, পড়াশোনাগুলো যদি নিতে পারো, তাহলে ভাই আসলে তোমার ইন্টারভিউ কোথাও যাওয়া লাগবে না। তোমাকে জাস্ট ধৈর্য ধরে ভাই ক্লাসগুলো করে যেতে হবে বস। এই ধৈর্যটা ধরা অনেক কঠিন কাজ, বারবার আমি বলতেছি একটা কথা। এই জন্য প্লিজ যারা মনে করতেছো যে ভাই পড়াশোনা তো বা ভাইয়ের ক্লাস করতে আসতে অনেক মজা লাগতেছে, অনেক হাসতেছি, ভালো লাগতেছে, অনেক ফানি লাগতেছে, ভাই সব ক্লাস এরকম হবে না। এবং যদি সব ক্লাসে তুমি এরকম আশা নিয়ে আসো যে ভাই আমি মজা করতে আসছি, দেখি ভাই মজা নাই, তাইলে ভাই পড়াশোনা হবে না। এই জন্য প্রত্যেকটা জিনিস যখন যেটা করতেছো পড়াশোনা নিয়েই তো, যাতে করে তোমাদের অ্যাটেনশন থাকে। সেই জন্য আমরা অনেক সময় অনেক কিছুই চেষ্টা করি এবং একই সাথে পড়াশোনাগুলোকেও চালায় নিয়ে যাই। দুইটা একসাথে ব্যালেন্স করা খুবই কঠিন। বিশ্বাস করো যে একই সাথে তোমাদের অ্যাটেনশন ধরে রাখা এবং একই সাথে পড়ানো, দুইটা কাজ অনেক কঠিন। কিন্তু এটা আমরা আমাদের এন্ড থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব, কিন্তু আমরা জানি আমরা সাকসেসফুল হব না। দিন শেষে যদি পড়াইতে চাই, তাহলে আসলে ওই অ্যাটেনশন ধরে রাখার চেষ্টা, এটা থাকলে আমরা আর পড়াইতে পারবো না। তো এই কারণে ওই অ্যাটেনশন ধরে রাখার যে ইচ্ছাটা, যে আগ্রহটা, এটা ভাই তোমাদের এন্ড থেকে আসতে হবে। আর আমাদের এন্ড থেকে পড়ানোটা যাচ্ছে, তাহলে আর কোনো গ্যাপই থাকবে না ইনশাল্লাহ। দেখো, এই জন্য যখনই কোনো ক্লাসে বসছো, একদম রেডি হয়ে, অফলাইন ক্লাসে যখন তুমি রেডি হয়ে যাচ্ছ, একটা ক্লাসে বসতেছো, যেভাবে করে তুমি প্রত্যেকটা ক্লাস করতেছো, ঠিক সেইভাবে করে অনলাইন ক্লাসে অফলাইনের ওই সিনসিয়ারিটিটুকু নিয়ে আসো। তুমি দেখবা আর কোথাও যাওয়া লাগতেছে না, ঘরে বসে আরাম করে ক্লাস করতে পারতেছো। একই সাথে নোট তোলা, রেকর্ড দেখা, অনেক সুযোগ সুবিধা তো আছেই, এগুলো বুঝতেই পারতেছো, অনলাইন ক্লাসের সুবিধা এগুলো। তো এই কারণে ধৈর্য ধরে ভাই ক্লাসগুলো করো, দেখবা যে ইনশাল্লাহ বেনিফিট পাবা। ঠিক আছে?